গাজা উপত্যকায় যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই নতুন এক মোড়। মার্কিন সেনাদের একটি বিশেষ ইউনিট ঢুকেছে গাজা সীমান্ত অতিক্রম করে, এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। মিশরের তৃতীয় দফা আলোচনায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর হবে যুদ্ধবিরতি। ফলে গাজার কিছু অংশে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। কিন্তু এরই মধ্যে নতুন এক উত্তেজনার ইঙ্গিত। গাজা সীমান্তে প্রবেশ করেছে ২০০ সদস্যের মার্কিন সেনা ইউনিট। পেন্টাগন বলছে তাদের এই উপস্থিতি মূলত মানবিক সহায়তা ও উদ্ধার তৎপরতা চালানোর জন্য। যুদ্ধবিরতির সুযোগে গাজার আভ্যন্তরে আটকে পড়া বিদেশি নাগরিক, এনজিও কর্মী ও আহতদের সরিয়ে নেওয়ার পরিকল্পনায় রয়েছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকরা বলছেন, মার্কিন সেনার এই পদক্ষেপ শুধু মানবিক নয়, বরং কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক বার্তাও বহন করে। যুদ্ধবিরতির সময়ে মার্কিন সেনা প্রবেশ কিছু আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি তৈরি করেছে। প্রশ্ন উঠছে, এটা কি যুদ্ধবিরতির ভিত নড়বড়ে করার ইঙ্গিত? গাজা থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে মার্কিন পতাকা বহনকারী হেলিকপ্টার, সামরিক যান ও উদ্ধারকারী ইউনিটদের তৎপরতা। তবে তাদের অবস্থান সীমিত সময় ও নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে হামাস বলেছে এই উপস্থিতি যেন যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন না করে। ইসরায়েল এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও মার্কিন পদক্ষেপের সঙ্গে সমন্বয় থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। গাজায় যুদ্ধবিরতি যতটা শান্তির নিঃশ্বাস এনে দিয়েছে, তার চেয়ে বেশি শঙ্কা উঁকি দিচ্ছে পর্দার আড়ালে। মার্কিন সেনা উপস্থিতি মানবিক সাহায্য না কৌশলগত পদক্ষেপ? এ প্রশ্নের উত্তর সময়ই দেবে।